আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। বরাবরের মতো আজকের আয়োজনে তোমাদের জন্য থাকছে অসম্ভব মজার একটি রেসিপি, যা ছোট থেকে বড়রা সবাই খুবই পছন্দ করবে এবং খুবই মজা করে খাবে। আর খেতে কিন্তু দুর্দান্ত, আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারছি। তো আজকের রেসিপিটা হচ্ছে মার্বেল পিঠা। তো বাড়িতে তোমরা কিভাবে খুব সহজে এই মার্বেল পিঠাটা তৈরি করবে দেখিয়ে দিচ্ছি। খুব ইজিভাবে তৈরি করে নিতে পারো, আর বাচ্চাদের জন্য কিন্তু একদম পারফেক্ট একটা রেসিপি তোমাদের জন্য নিয়ে হাজির হয়েছি। তো চলো দেখে নেওয়া যাক। তো দেখো, এই পিঠাটা তৈরি করার জন্য এখানে কিন্তু আমি রাইস ফ্লোর বা এখানে চাউলের গুঁড়া দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ, আর এখানে গুঁড়া দুধ দিয়েছি 1/4 কাপ পরিমাণ। এরপর ঠিক সমস্ত গুঁড়াগুলো একসাথে মাখিয়ে নিচ্ছি। তো অবশ্যই কিন্তু আধা আধি যদি তুমি হাফ কাপ গুঁড়া দুধ বা হাফ কাপ চাউলের গুঁড়া দাও, তাহলে কিন্তু এতে আরও বেশি মজা হবে। তো দেখো, এভাবে মিক্সটা তোমরা করে নেবে। অবশ্যই গুঁড়া দুধটা দেওয়ার চেষ্টা করবে। আর 1.5 কাপ পরিমাণ আমি পানি দিয়েছি, আর হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি লবণ স্বাদের জন্য। তো জাস্ট আমরা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। আর চিনিটা কিন্তু অবশ্যই দেবে 1/4 কাপ পরিমাণ। কেননা অনেক সময় যে আমরা মার্বেল পিঠাটা তৈরি করব, ভিতরে অনেক সময় যে চিনিটা প্রবেশ নাও করতে পারে, এ কারণে। আর চিনিটা দিয়ে যদি আমরা খামিরটা তৈরি করি, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে এই পিঠাটা তৈরি হবে, আর খেতেও ভালো লাগবে, এবং ভিতরে বাইরে দুটোই কিন্তু মিষ্টি ঠিক থাকবে। তো দেখো, খামিরটা সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। বাড়িতে যেমন তোমরা অনেক সময় চাউলের রুটি তৈরি করে থাকো, ঠিক সেভাবেই কিন্তু আমরা খামিরটা তৈরি করব। অল্প আছে ঠিক খামিরটা তৈরি করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ যে আমি একটা কিন্তু রুটি বানানোর মতো খুব সুন্দর একটা খামির তৈরি করে নিয়েছি। তো এরপর মথে নেওয়ার পালা। ঠিক রুটি তৈরি করার জন্য যেমন মথে নিতে হবে, আমি কিন্তু ঠিক সেভাবেই মথে নিয়েছি। তো বন্ধুরা, অবশ্যই কিন্তু পানি দিয়ে মথতে যাবে না। ঠিক যেমন রুটি বানানোর মতো হবে, ঠিক সেরকম করেই কিন্তু তোমরা মথে নেবে। তো দেখো, একদম আলতো হাতে কিন্তু আমি মথে নিয়েছি খুব সুন্দরভাবে। তো দেখে নাও। আশা করি আজকের রেসিপিটা তোমাদের অনেক ভালো লাগবে। আর তাছাড়া অনেক সময় বাচ্চারা বিভিন্ন ধরনের নাস্তা খেতে চায় না বা ভাত খেতে চায় না। দেখো, চাউলের আটা দিয়ে যে এই পিঠাটা যদি তোমরা তৈরি করো, তাহলে কিন্তু বাচ্চারা খুবই মজা করে খাবে। যখন বাচ্চাকে বলবে যে দেখো দেখো মার্বেল তৈরি করেছি, এই মার্বেলটা খাও, দেখবে খুব ভালো লাগবে, তাহলে কিন্তু বাচ্চারা মার্বেলের কথা শুনে তো মার্বেলের মতো লাগবে দেখতে, এবং খেতে কিন্তু দুর্দান্ত মজা হবে। এতে করে বাচ্চাদের পেটও ভরবে। অনেক সময় বাচ্চারা যে ভাত খেতে চায় না, এই ভাত খাওয়ার ঝামেলাটা কিন্তু এখানেই চুকে যাবে। তো বন্ধুরা দেখো, আমি অল্প অল্প করে ঠিক সাইজ মতো নিয়ে নিয়েছি, একদম রসমালাইয়ের মতো। ঠিক এভাবে আমি সমস্তগুলো গোল গোল করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ, আমি সমস্ত এই আটাগুলো একদম গুলি করে নিয়েছি। অঞ্চলভেদে কেউ গুটি বা গুলি বা মার্বেল বলে থাকে, আমাদের অঞ্চলে কিন্তু মার্বেলই বলে থাকে, যে কাচের মার্বেল। তো দেখো, একটা পাত্রে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ এখানে ফুটানো দুধ। আগে থেকে আমি ফুটিয়ে নিয়েছিলাম এবং ঘন করে নিয়েছি। আর মিষ্টতার জন্য দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ চিনি। আসলে মিষ্টিটা কম বেশি তোমরা করে নিতে পারো। আর ফ্লেভারের জন্য দিয়ে দিয়েছি 2টা এলাচ। এলাচটাকে অবশ্যই ফাটিয়ে দেবে, এতে করে ফ্লেভারটা ভালো আসবে। দিয়ে দিয়েছি 2টা দারুচিনি, এখানে 1 ইঞ্চি পরিমাণ। আর দিয়ে দিচ্ছি এখানে তেজপাতা একটা। তো তেজপাতাটা ছিঁড়ে দিলে ভালো হয়। তো বন্ধুরা, আমি কিন্তু এর চেয়ে আর বেশি মশলা দেবো না। আর স্বাদ বাড়ানোর জন্য ইচ্ছে করলে তোমরা এখানে নারকেলটা দিতে পারো। নারকেল কোরানো অনেকেই পছন্দ করে, আমি কিন্তু আজকে নারকেল ছাড়াটাই তৈরি করেছি। আর মিষ্টতা ঠিক রাখার জন্য হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ। তো বন্ধুরা, আমি 100% গ্যারান্টি দিচ্ছি, তোমরা কিন্তু একবার বাড়িতে ট্রাই করেও দেখো, বাচ্চারা খুবই 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 পছন্দ করবে। আবার বাচ্চাদের টিফিনেও দিয়ে দিতে পারো, বাচ্চারা কিন্তু খুবই মজা করে টিফিন খাবে, এবং তাদের কিন্তু শরীরে এনার্জিটা তৈরি হবে। যে অনেক সময় কিন্তু বাচ্চাদের দুধ বা ভাত খাওয়াতে গিয়ে অনেক ঝামেলা হয়, এতে করে দুধও খাবে এবং ভাতের মতো কাজ করবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ, ঠিক যেমন আমরা পায়েস তৈরি করি বা অনেক সময় দেখা যায় সরু পিঠা বা চিচা পিঠা, যে পিঠাই বলি না কেন তৈরি করি, তো ঠিক সেই পিঠার স্বাদে কিন্তু আজকে আমরা এই মার্বেল পিঠাটা তৈরি করে নিয়েছি। খেতে দুর্দান্ত মজার, আর দেখতেও অনেক সুন্দর। আশা করি আজকের ভিডিওটা তোমাদের অনেক ভালো লেগেছে, আর পরিবারের জন্য অনেক কাজে আসবে। তো আমি উপর থেকে তেজপাতাগুলো ফেলে দিচ্ছি, যাতে খাবারের সময় কোনো ঝামেলা না হয়। আর দেখো, পরিবেশন করার জন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি। আর এর লুকটা দেখতে পাচ্ছ তো, যে কতটা সুন্দর হয়েছে। মনে হচ্ছে একদম সত্যিকারের মার্বেল। আর এর মার্বেলটাকে দেখে যে কোনো বাচ্চারা একদম খাবারের জন্য পাগল হয়ে যাবে। আমি তো অনেক সময় বাচ্চাদের খাবারের জন্য এই ঝামেলাটা যাতে না হয়, তাই এই পিঠাটা যখন তৈরি করি,
তাহলে কিন্তু বাচ্চারা খুব মজা করে খায়। মাঝে মাঝে এদের স্বাদ পরিবর্তন করার জন্য এভাবে আপনারা পিঠাটা তৈরি করে দেবেন, দেখবেন সবাই খুবই পছন্দ করবে। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলের নতুন, আশা করি আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ফ্যামিলি এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো আমার জন্য দোয়া করবেন যেন সামনে আরও সুন্দর সুন্দর রেসিপি এবং ক্রাফট নিয়ে হাজির হতে পারি। সে পর্যন্ত যারা বাড়িতে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেলটির পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।